তো এই হচ্ছে আমার গাছের কালেকশন। কখন যে লাগাবো আমার হাত নিষ্পিস নিষ্পিস করতেছে। গুড মর্নিং সবাইকে। আমি আজকে ব্যাকইয়ার্ডে চলে এসেছি ঘুম থেকে উঠে। তো একটু পানি দিব, কারণ আমার এই গার্ডেনটা ঠিক করতে হবে। সকাল বিকাল দুই বেলা পানি দিলে মাটিটা সুন্দর মতো বসবে। এই জন্য কালকে থেকে পানি দিতেছি। কালকে দুইবার দিলাম, সকালে একবার বিকালে একবার। তো এখন সকাল চলে আসছি গার্ডেনে পানি দেওয়ার জন্য। তো এখন দিব, তারপর কাজে চলে যাব কিছুক্ষণ পর। বাসায় এসে বিকালে আবার পানি দিব। তো একটু পানিটা দেই। পানি দেওয়াতে একদিনেই মাটিটা খুব সুন্দর হয়ে গেছে। তো আমি যদি 2 দিন কন্টিনিউ সকাল বিকাল পানি দিই, তাহলে মাটিটা একদম সুন্দর করে বসে যাবে, আর গাছ লাগাতে ইজি হবে, আর গাছগুলো সুন্দর করে বড় হবে। তো দিয়ে দিচ্ছি। আসলে এইসব কাজ খুব ভালো লাগে আমার। বাগান করলে শরীর ভালো থাকে, মনও ভালো থাকে। তো আমরা এই গার্ডেনের পিছনে, এই যে এখানে যে প্লাস্টিকের কালো একটা দেখতেছেন, মানে কি বলে এটাকে, ফেঞ্চ, মানে বেড়া। এই ফেঞ্চটা আমরা নতুন লাগাইছি, কারণ লাস্ট ইয়ার যখন এখানে গার্ডেন করছিলাম পানি দিতাম, মাটিগুলা সব ফেঞ্চের ভিতর দিয়ে নেবারের ব্যাকইয়ার্ডে চলে যেত। তো নেবাররা কমপ্লেন করছে, তখন আমরা এই জিনিসটাকে বুদ্ধি করে লাগালাম। এখন এবছর দেখি কি হয়। দ্যাটস ইট, আর লাগবে না। এখন আমি এই হোসটা বন্ধ করে দিব, তা না হলে টিপ টিপ করে পানি পড়তে থাকে। এই যে আর আমাদের গার্ডেনারটা আমাকে এটা দিয়ে গেছে, বলছে ইউজ করতে গার্ডেনে। তো দেখি যখন লাগবে তখন ইউজ করব। আর আমি কি কি গাছ কিনেছি গতকালকে আপনাদের সাথে একটু শেয়ার করি। গতকালকে শেয়ার করতে পারি নাই, কারণ বাসায় এসে বিজি হয়ে গেছিলাম। তো এখন সকাল সকাল ঘুম থেকে উঠে গার্ডেনে পানি দিলাম, আর এই গাছগুলো আপনাদের সাথে একটু শেয়ার করব। তো এখানে আছে চেরি টমেটো, এটা হচ্ছে বেগুন, বাট সবুজ কালারের বেগুন। এটা আগে আমি কখনো লাগাই নাই, এবার লাগাই দেখি কেমন হয়। এটা ঝাল কাঁচামরিচ। এটা আরেকটা বেগুন পার্পল কালারের, এটাও আরেকটা বেগুন পার্পল কালারের। তারপর এখানে আছে এই যে পুঁইশাক, 2 ধরনের, লাল পুঁইশাক আর হচ্ছে সাদা পুঁইশাক, দুইটা 4টা গাছ। আর এটা হচ্ছে শসা। আর এখানে আছে 2 ধরনের লাউ। এটা হচ্ছে ওপো স্কোয়াশ, এটা ওপো স্কোয়াশ, এই যে লম্বা টাইপের। আর এটা হচ্ছে এই যে গোল টাইপের স্কোয়াশ, মানে লাউ। তো 2 ধরনের লাউ এনেছি, একটা লম্বা লাউ একটা গোল লাউ। তো এইটুক আপাতত কিনেছি। দেখি আরও কিছু গাছ কেনা লাগবে, যেমন টমেটো গাছ আমি আরও কয়েকটা কিনবো, মানে ভ্যারাইটিস রাখতে চাচ্ছি টমেটোতে। আর চোখে যদি ভালো লাগে কিছু, সেগুলা কিনবো। তো এই হচ্ছে আমার গাছের কালেকশন। দেখতে এত ভাল লাগতেছে, কখন যে লাগাবো আমার হাত নিষ্পিস নিষ্পিস করতেছে। তো আজকে 2 বেলা পানি দিব গার্ডেনে। মাটিটা যখন বসে যাবে সুন্দর মতো, তখন আমি গাছগুলা লাগাবো। তো ইনশাল্লাহ কালকে পরশুর মধ্যে লাগানো হয়ে যাবে। তো এই যে দেখেন, আমি এখন রান্না করতেছি। সকাল সকালই রান্নাটা বসাই দিলাম। একটা আইটেমই করব, কারণ বেশি কিছু লাগবে না, ফ্রিজে টুকটাক খাবার আছে। তো আমি এখন বাঁধাকপি তরকারি রান্না করব রুই মাছ দিয়ে। আর যেহেতু আমার কাজ আছে, সেজন্য
অল্প টাইমের ভিতরে একটা আইটেমই করতেছি। আজকের কাজটা একটু দেরিতেই শুরু হবে, 11:30 থেকে আমার কাজ, সেই জন্য হাতে সময় আছে, রান্না করতে পারবো একটা তরকারি। তো আমি বাঁধাকপি তরকারি রান্না করব রুই মাছ দিয়ে। একটু হালকাভাবে ভেজে নিচ্ছি, তাহলে খেতে ভালো লাগবে। তো এই যে মাছটা ভেজে ফেলছি, এখন পেঁয়াজগুলো দিয়ে দিচ্ছি। নেড়ে চেড়ে একটুখানি হালকা মশলা দিয়ে আমি এই বাঁধাকপির ভাজিটা করব রুই মাছ দিয়ে। মশলা বলতে হচ্ছে হলুদ আর মরিচ, হলুদ দিয়ে দিলাম আর সামান্য পরিমাণ মরিচ দিব, একটু ঝাল ঝাল হবে, খেতে ভালো লাগবে যেহেতু মাছ আছে এখানে। আর একটু জিরাও দিব, সরি নট জিরা, একটু ধনে দিব। এখন নেড়ে চেড়ে এটাকে আমি এখন আর নাড়া যাবে না, যেহেতু অনেকগুলো বাঁধাকপি, আমি ঢেকে রাখি, নরম হয়ে গেলে তারপর আমি এই মাছটা দিয়ে দিব। তো এই যে দেখেন বাঁধাকপির তরকারিটা রান্না হয়ে গেছে, রুই মাছ দিয়ে রান্না করছি, খুবই সুন্দর হয়েছে। এরকম টাইপের খাবার আমার ভালো লাগে, আমি অনেক খেতে পারি, মানে ভাত কম খাই বাট তরকারি বেশি খাই। আর আজকের তরকারিটা অনেক মজা হয়েছে, কারণ আমি এখন কাজে যাব, কাজে যাওয়ার আগে অল্প একটু ভাত খেয়ে নিলাম এই তরকারিটা দিয়ে, ফ্রেশ ফ্রেশ তরকারি দিয়ে ভাতটা খেতে খুবই মজা লাগছে। তো এই যে ঠান্ডা হয়ে গেছে, আমি একটা কন্টেইনারে ভরে ফ্রিজে রেখে দিব, ইনশাল্লাহ রাত্রে কাজের থেকে এসে আবার খাবো। তো তরকারিটা কেমন হয়েছে জানাবো। তো এখন আমি কাজ শেষ করে বের হয়ে একটা দোকানে যাচ্ছি, ওখানে একটু হাঁটবো। আর হাজব্যান্ড এখনও আসে নাই, ও একটা কাজে বিজি, সেই জন্য আমি ওয়েট করতেছি। তো ভাবলাম যে ওয়েট করতেছি যেহেতু একটা দোকানের ভিতরে ঢুকে হাঁটি, তাহলে সময় কাটবে। তো যখন আসবে তখন আমি বাসায় চলে যাব। আজকে সারাদিন অনেক বিজি ছিলাম, সেই সকালে ঘুম থেকে উঠে বিভিন্ন কাজ করেছি, তারপরে চলে আসলাম কাজের থেকে বের হয়ে এখন বাসায় যাচ্ছি। আর বাসায় যেয়ে দেখি গাছ কেনার জন্য একটু বের হইতে পারি। তো মানে একটার পর আরেকটা, কিছুই করার নাই, দিস ইজ লাইফ। তো আমি যে দোকানটাতে যাব ওইটা পার হয়ে অন্যদিকে চলে গেছি, এখন আবার ব্যাক করতেছি। আসলে সারাদিন অনেক ব্যস্ত থাকি, তো একটু টায়ার্ডও ফিল করতেছি। তো যাই হোক, হাজব্যান্ড আসলে চলে যাব, সেই পর্যন্ত টাইম স্পেন্ড করি। তো আমি বাসায় যেয়ে এখন আবার নার্সারিতে আসলাম, দেখি এখানে কোনো ভেজিটেবল পাওয়া যায় কিনা। ফুল নেওয়ার কোনো ইচ্ছা আমার নাই, কারণ আমি ফুল কিনতে পছন্দ করি না, এনি কাইন্ড অফ ভেজিটেবলস আমার পছন্দ, যদি পাই নিয়ে যাব। তো আমি যাচ্ছি, দেখি কি পাওয়া যায়। অনেক ধরনের গাছ আছে, এই দেশিরা তো ফুলের গাছটা বেশি পছন্দ করে, ওরা ফুলের জন্য পাগল। আমারও ভাল লাগে, বাট আমি ফুলের জন্য পে করতে ইন্টারেস্টেড না, আর কিভাবে টেক কেয়ার করতে হয় ওগুলো ভালো মতো জানি না। বাট ভেজিটেবলসগুলো একটু ঠিক আছে, আই লাইক ভেজিটেবলস প্লান্টস। তো চলে আসলাম, অনেক গাছ আছে, একটু দেখি এগুলো কত, 6টা করে, এগুলো তো প্রাইস দেখতেছি না।
অনেক গাছ আছে। কাঁচামরিচ নিব, ঝাল কাঁচামরিচ। এটা কি নাগা? বনেস স্কটিশ নাগা, এটা নাগা মরিচ। নাগা মরিচ, ঝাল কাঁচামরিচ সবই আছে, হাঁটলে আইডিয়া হবে। গতকালকে অনেকগুলা চারা কিনে নিয়ে গেছি গাছের, আজকে যেগুলা কিনি নাই ওগুলা কিনবো, অথবা যেগুলা কিনছি ওগুলোও কিনবো, ডিফারেন্ট। অনেক গাছ। এগুলা করলা, এই যে করলা গাছ, ইন্ডিয়ান বেটার মেলন। প্রাইসগুলা কিন্তু ক্লিয়ার না, কোনটার কি প্রাইস আমি নিজেও বুঝতেছি না, একটু চেক করি। তো আমার শপিং হয়ে গেছে, নার্সারিতে গেছিলাম, ওরা 6টার সময় বন্ধ হয়ে যায়। তো তারা ঘোরার ভিতরে যতটুকু পেরেছি কয়েকটা গাছ কিনেছি, সবগুলো গাছই আমার পছন্দ হয়েছে। তো এখন বাসায় চলে যাচ্ছি, ইনশাল্লাহ কালকে আবার আসবো সেম নার্সারিতে, কারণ ওদের গাছগুলো আমার ভালো লাগছে, একটু বড় বড় সাইজের, আর প্রাইসটাও রিজনেবল। তো ঠিক আছে, সবাই ভালো থাকবেন। সারাদিন অনেক বিজি ছিলাম আর অনেক কথা বললাম আপনাদের সাথে। আল্লাহ হাফেজ, গুড নাইট।